পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই সকল স্থানের যে আমাদের সনাতনী ধর্মের মঠ মন্দিরগুলো আছে, এই মঠ মন্দিরগুলো হচ্ছে আমাদের প্রায় আপনার পাহাড়ের টিলার উপর, আর পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে। আমি এখন এমন একটা মন্দিরে আছি খাগড়াছড়ির। এই মন্দিরটা হচ্ছে রাধা মাধব মন্দির, আর এই মন্দিরের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাধা মাধব মন্দির। এটা হচ্ছে পুরাতন রাধা মাধব মন্দির, আর এর পাশে আছে পাহাড়, মানে পাহাড় ঘেঁষে কিন্তু এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু আরেকটি বিশেষ সৌন্দর্য হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা নতুন আঙ্গিকে করা হচ্ছে, মানে নির্মিত হচ্ছে। এত বিশাল মন্দিরটি চতুর্দিক থেকে কিন্তু নানান ধরনের কারুকার্য করা হয়েছে। এই রাধা মাধব মন্দিরটি নির্মিত হয় 2010 সালে, অর্থাৎ এখন থেকে 15 বছর আগে। আর এই মন্দির নির্মাণে বেশিরভাগ ফান্ড আসে সরকার থেকে, যদিও বা এখানে অনেক দানবীরাও দান করেছেন। তবে চতুর্দিকের পরিবেশটা দেখে আমার কাছে এত শান্তি লাগছে যে এত ভিতরে, পাহাড়ের অনেক ভেতরে এই মন্দিরটি নির্মিত হচ্ছে। এই মন্দিরে রাধা মাধবের যে প্রতিমা রয়েছে তার নিচেও কিন্তু অনেকগুলো গোপালের প্রতিমা আছে। এই দেখতে পাচ্ছেন, অনেকগুলো কিন্তু গোপালের প্রতিমা আছে। আবার তার পাশে আছে ভগবান জগন্নাথ দেব। এই মন্দিরটি খাগড়াছড়ির কৌবল্যপীঠে অবস্থিত। আর আপনারা যখন খাগড়াছড়িতে ঘুরতে আসবেন অবশ্যই এই মন্দিরটি দেখে যাবেন। আমার মনে হয় আগামী কয়েক বছর পরে এই মন্দিরের যে পুনর্নির্মাণ হচ্ছে, এই মন্দিরটি সম্পন্ন হয়ে গেলে এই মন্দিরটি হয়ে যাবে হয়তো বা আমাদের সনাতনীদের জন্য একটা বিশেষ তীর্থস্থান। হরে কৃষ্ণ।